অনেক ধরনের কারণ আছে সেক্সুয়াল ডিসফাংশনের বা সেক্সুয়াল পারফরমেন্স ঠিকমতো না করা, মানে শারীরিক মিনতি ঠিকমতো করতে না পারা। এর মধ্যে বেশ কিছু অংশ কিছুটা তো ফিজিক্যাল আছে, যেমন হরমোনাল কিছু ইস্যুজ আছে যেগুলি আমরা কিছু টেস্টের মাধ্যমে দেখি। এছাড়া কিছু সাইকোলজিক্যাল ব্যাপারও আছে বা মনস্তাত্ত্বিক কিছু ব্যাপার আছে। অনেকের আমরা দেখেছি শারীরিক কোনো সমস্যা নাই, কিন্তু প্রক্রিয়ার সময় উনি একটা ফ্যান্টাসি বা অনেক অযথা ভীতু বা পারবো কি পারবো না এই ধরনের মানসিকতার জন্য কিন্তু অনেকে সেক্সুয়াল অ্যাক্ট করতে পারে না। আর আমার প্র্যাকটিসের অভিজ্ঞতা আমি দেখেছি যে আমাদের এখানে যে ধরনের পেশেন্ট আসে এটাও একটা ফ্যাক্টর মনে হয় আমার কাছে। ম্যাক্সিমাম পেশেন্টের ওয়ার্কিং আওয়ার অনেক বেশি। তো সাধারণত দেখা যায় যে 7 থেকে 8 ঘন্টা যাদের ওয়ার্কিং আওয়ার এরা মতো বেশি টায়ার্ড থাকে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে মানুষ এখন 10 থেকে 12-13 ঘন্টা কাজ করে। তো এই ধরনের ওয়ার্কিং আওয়ারের পরে দিন শেষে উনি এত ফ্যাটিক হয়ে যায় বা এত অবসাদগ্রস্ত হয়ে পড়ে যে উনি অত রিচার্জ হতে পারে না বা অতিরিক্ত শক্তি পায় না যেটা উনি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারে। এই ধরনের প্রবণতাও দেখেছি, সবার না কিন্তু অনেকের মধ্যে এই ধরনের অংশটা দিয়েছি। তো সেক্ষেত্রে টাইমিংটাও কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আপনি কখন করবেন। আপনি ছুটির দিনগুলিতে বেছে নিতে পারেন, অথবা ওয়ার্কিং ডেতে যদি আপনি করেন সেই ক্ষেত্রে একটু ঘুমিয়ে নিয়ে একটু শক্তি গেইন করে একটু আর্লি মর্নিংয়ে দিয়ে করতে পারেন। বা অনেকে আছে যারা নাইট ডিউটি করেন তারা একটু এটাকে রিভার্স করে ডে টাইমে করতে পারেন। তবে মূল কথা হলো এই এনার্জির সাথে কিন্তু মানসিক একটা স্টেমিনা বা মানসিক একটা শক্তিও থাকা দরকার। শুধু ওষুধ দিলেই যে হবে এমন করে কথা নেই। আমরা অনেক ভালো মানের ওষুধ দিয়েও দেখেছি যে মেন্টাল উইক পেশেন্ট অত ভালো কাজ করতে পারছে না। তবে রোগীরা যে ভুলটা বেশি করে সেটা হলো নিজ থেকে ওই ফার্মেসি থেকে বা আশেপাশে বন্ধু বান্ধবের কাছ থেকে বা অনলাইন থেকে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধগুলি খায়। যেহেতু এগুলি একটি যৌন উত্তেজক ওষুধ, একটু ডাক্তারের পরামর্শ নিয়ে করাই ভালো। আদারওয়াইজ দেখবেন যে আপনি এমন সব ওষুধ খেয়ে আসছেন, দেখবেন যে পরে হয়তো এর চেয়ে ভালো ওষুধ অনেক সময় কাজ করে না, শরীরের মধ্যে ডিপেন্ডেন্সি চলে আসে শুধু। এবং ইভেন যাদের একটু কার্ডিওভাস্কুলার প্রবলেম আছে, অন্যান্য শারীরিক প্রবলেম আছে, বা যাদের স্ট্রোকের হিস্ট্রি আছে, যারা প্রেশারের ওষুধ খান, বা যারা অনেকে আছে একটু বেশি বয়সে আসেন, এদেরকেও কিন্তু একটু সেক্সুয়াল ওষুধ দিতে একটু মনিটর করতে হয়। তাহলে যদিও আমি অনুরোধ করছি যারা নিজ থেকে ওষুধ খান এটা একটু রিস্কি হয়ে যায়, কারণ আমরা অনেক কিছু মনিটর করে তারপর ওষুধ দিই। যদি আপনি এই ধরনের কোনো প্রবলেমে থাকেন তাহলে সরাসরি কোনো ডাক্তার কাছে যোগাযোগ করেন, আমাদের কাছে আসতে পারেন। আর অনেকে দেখেছি যে ডাক্তার না বিবাহ ভেঙে যাওয়ার রেটটাও কিন্তু অনেক বেশি। তবে আমরা দেখেছি ইদানিং কিছু রোগী পেয়েছি যারা ডাক্তার না দেখানোর আগে সেপারেশনে চলে যাচ্ছে। এখন কারো না কারো তো শারীরিক সমস্যা হতেই পারে। তো সংসার বা করে ডিভোর্স এই লেভেলে যাওয়ার আগে আমার মনে হয় হাজবেন্ডরা দুজন মিলে একটু এই ধরনের কাউন্সিলিং করাটা উচিত। যদি ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা করলে কিন্তু অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়, সেই ক্ষেত্রে সংসারটা বেঁচে যায়। তা আমার মনে হয় এই ব্যাপারগুলি আমি দেখেছি, যারা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ট্রিটমেন্ট করান, আশা করি ঠিকমতো যদি ফলো আপ বা রোগীর ডাক্তার নির্দেশন মেনে চলেন আপনার সেক্সুয়াল লাইফ আনন্দময় হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সোগুড অ্যাপের মাধ্যমে রোগী দেখি। আপনারা যারা আমাদেরকে অনলাইনে দেখাতে চান সোগুড অ্যাপটা ডাউনলোড করে আমাদের সাথে কানেক্ট হতে পারেন। আশা করি একটা ভালো মানের সেবা দিতে পারেন। আসসালামু আলাইকুম। So good.